তো হে গাইস, আজকের হচ্ছে রবিবার। প্রথমে বলি ওয়েলকাম টু মাই চ্যানেল এ ব্লগ। আজকে রবিবার, সকালটা হেভি পরিষ্কার আকাশ, রোদ উঠেছে ঝিরঝির করে রোদ ওঠেনি, রোদ উঠেছে, কিন্তু বলা যায় না বেলার দিকে বৃষ্টি হয় কিনা। একদিকে মেঘ, একদিকে রোদ্দুর। আর আমি সকালবেলা খেতে বসে গেছি চা। আজকে চা ঢেলেছে ঠিকঠাক কাপে, চা খাচ্ছি আর বিস্কিট। ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা, আমি চা খাচ্ছি। তা যেটা বলা ছিল, আজ রবিবার হচ্ছে ছুটির বার। আজকে হয়তো বিকালবেলার দিকে একটু বেরোতে পারি, কি করি না করি তোমরা দেখতে থাকো, ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো আগে বলি সুপ্রভাত, দেখতে থাকো। আজকে রবিবার, রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, এখনো টিফিন খাওয়া হয়নি। এখানে ভাত ফুটে গেছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে, এখানে চাল কুমড়ো, আলু, আর ওখানে রসুন কোঁচা, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে সর্ষে বাটা হবে, হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ ভাজা করছে, এগুলো ভাজা হবে। আর এখানে হবে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। আচ্ছা, এই একটা আলু দেবে, একটুখানি আলু না দিলে অল্প হয়ে যাবে, ভালো লাগবে না। ভাত ফুটেও এসছে, চলো দেখাই। নুন দিয়েছি তো, এবার আর কি কি দেবে? কিছু দেওয়ার নেই, হলুদ ফলুদ সব দেওয়া হয়ে গেছে। ইলিশ মাছ হাত ভাজা করেছে। হতে থাকুক। দেখো ওদিকে হচ্ছে গিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে এসছে, রান্না বসিয়ে দিয়েছি। তার মধ্যেখানে একটু খাওয়া দাওয়া করে নিই, ছেলেটাকেও খেতে দিয়ে দেবো। তাকে কচুরি নিয়ে এসছে, কচুরি কতটা নিয়ে এসছে দেখি কত আছে, যদি বেশি হয় খাবো, নয়তো মুড়ি খেয়ে নেবো। এদিকে আমার ভাতও উবুর দিতে হবে, ভাত হয়েও এসছে। কচুরি নিয়ে এসছে, কচুরিগুলো এখন ঢালি। বাবু চলে এসো, হাত ধুয়ে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে দুজনে। তুমি ওদিকে বসো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, রবিবার বলে খাওয়া হচ্ছে না, তো সকালে রান্না থাকে আমাদের, স্কুল টিস্কুল থাকে, তো আমরা সচরাচর বাইরের জিনিস খাই না। সকালে যে যার মতো খেয়ে চলে যায়, টিফিন টিফিন সব এক গায়ে আমার 9টার মধ্যে রান্না হয়ে যায়, যার জন্য আমার বাইরের জিনিসটা খাওয়া হয় না। রবিবার ছুটি বলে তাই আজকে টিফিন বানালাম না, সব উঠেছি বেলার দিকে, ওই জন্য বাইরের জিনিসটা খাওয়া হচ্ছে। না, তো চলো আমি এখন খেয়ে নিই, দেখতে থাকো। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা, 12:30 বাজে। পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের এখানে লকুনদানা দেখো কত বড় বড়। তোমাদের ওখানে এরকম বড় লকুনদানা পাওয়া যায়? আমাকে কমেন্টে জানিও। তো রান্না বান্নাও বলে দিয়েছি, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে কি কি রান্না করেছি রেসিপিটা দেখিয়ে দিয়েছি, কিন্তু একবার রান্না হওয়ার পরে যে রান্নাটা রান্নাটা হয়ে গেছে, তার পুরো রেসিপিটা তোমরা দেখে নাও। রান্না হয়ে গেছে, রান্নাটা হচ্ছে এই দেখো, ইলিশ মাছের তেল, এই হচ্ছে ইলিশ মাছের তেল। এবারে খাওয়া দাওয়া করবো, আর একজন গেছে স্নান করতে, ভাত পাত বাড়বো, খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো কি রান্না করেছি, এটা হচ্ছে ইলিশ মাছের, বললাম তেল ঝাল, আর এটা হচ্ছে তোমার চাল কুমড়োর তরকারি, বা কোথায় কি বলে সেটা আমাকে কমেন্টে জানিও। আর এখানে হচ্ছে ভাত, ভাতটা দেখালাম না, সকলেরই ঘরে হাঁড়িতে ভাত হয়। তো আমরা খাওয়া দাওয়া করে আসি, এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধে দেওয়া কমপ্লিট। সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড়গুলো একটু কিছুটা ছিল ভাঁজ করলাম, সেগুলো ভাঁজ করে যাব এখন হচ্ছে তোমার বাজারে। বাজারে যাব, তার আগে যাব মায়ের কাছে। মা আসবে বলেছে বাজারের মধ্যে, বাজারে আসলে মায়ের কাছে খাওয়া দাওয়া দেবো। আমি একটু রান্না বান্না করেছিলাম রবিবারের, বাজারে মাকে কিছু একটু দেবো, মাকে দিয়ে যাব লন্ড্রিতে ঘুরে তারপরে বাজার টাজার করবো, ছেলের স্কুল ব্যাগ কিনবো, তারপরে বাড়ি আসবো। তোমরা দেখতে থাকো। তো আমি এখন যাচ্ছি মার কাছে। দুপুরবেলায় রান্না করেছিলাম একটু, সেই রান্না মাকে দেব। মাকে দিয়ে আমি একটু ছেলের স্কুল ব্যাগ কিনতে হবে, স্কুল ব্যাগটা কিনে তারপরে বাড়ি আসব।
এসে কি কিনেছি না কিনেছি দেখাবো। ছেলে স্কুলের ব্যাগ নিয়ে আসবো। আর আমি আজকে রবিবারের বাজারে রান্নাবান্না করেছিলাম, একটু মাকেও একটু দেবো, মার কাছে যাওয়া হয় না, মাকে খাবারটা দেবো, দিয়ে লন্ড্রিতে যাব, লন্ড্রিতে তারপরে বাড়ি আসবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা বলেছিলাম আজকের আমি স্টেশনে যাব, যে জন্য যাওয়া সেই জন্য তো হলো না। তাই এবারে ব্যাগটা কিনবো বলেছি, ব্যাগ কিনতে পারিনি, কোনো দোকানে ব্যাগ নেই বলবো না, স্কুল ব্যাগটা ওদের যে ক্লাসের ব্যাগ সেই ক্লাসের ব্যাগ নেই। তা ওই জন্য ছোট ব্যাগ আনিনি, আর দুটো দোকান বন্ধ ছিল। তা ওই কারণের জন্য বাড়ি ফেরত এসেছে। আমাদের এখানে মেলা বসেছে, মেলায়ও একটু ঘুরেছি, ঘুরে টুরে জিলিপি নিয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। এবারে তোমাদেরকে বলি, আমাদের ভাদ্র মাসে একটা মনসা পুজো হয়, ভাদ্র মাসের শেষে, আর আশ্বিনে খাওয়া হয়। তা আমাদের প্রত্যেক বছর রান্না পুজো করা হয়। দোষের মধ্যে এবছরে আমার কালা সবুজ আছে, তো এক বছর না হলে আমাদের মনসা পুজোটা করতে নেই, মনসা পুজো দেওয়া হবে। তা এবারে পান্তার নিয়ম আমাদের পরের দিন একাদশী পড়েছে, যেদিন আমাদের খাওয়া হবে পান্তা, সেদিন একাদশী পড়েছে বলে এবার যেহেতু ছেলেটা ছোট, খুব মনসা পুজো দেবো বলে আমরা নিয়ম পালা মতো অল্প একটু পান্তা করা হবে। এবারে সেইভাবে করা হবে না। তা মনসা পুজো পান্তার জন্য আমার বর দুদিন আগে বাজার করে নিয়ে চলে এসছে। কি কি নিয়ে এসছে তোমরা দেখো। এই হচ্ছে, এটাকে কি বলে, করলা। আচ্ছা, এর মধ্যে আছে ঢেঁড়স আর পটল, এখানে আছে তোমার বেগুন আর কাঁচকলা, আর আছে এটা চিচিঙ্গে, এগুলো সব ভাজা হয় আমাদের। আচ্ছা, আর এখানে আছে এটা কসবাই নিয়ে এসছে বাসন মাজার জন্য, এটা তোমরা জানো চালতা। আর এটা বাতাবি লেবু পুজো দেওয়ার জন্য। আর এটা আছে আতপ চাল, আমাদের আতপ চালের পান্তা হয়। আর এর মধ্যে মশলাপাতি আছে, তেল পেল আছে এটার মধ্যে, যত রকম মশলা থাকে। মশলা বলতে কি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আছে ফোড়ন, আর এটা আছে জিরে, আর এটা আমাদের তেলের প্যাকেট। আমাদের এতে হয়ে যাবে, ভাজাভুজি করব। আর এই ইতি পর্যন্ত বাজার। আর এবার যদি কিছু আনা হয় তোমরা পরের দিন দেখে নিয়ে দেবো। তো আজকের এই পর্যন্ত, আজকের মতো ব্লগ এটুকুই থাকলো। আবার কালকের একটা নতুন কিছু ব্লগ নিয়ে আসছে। আজকের মতো টাটা।